অবস্থান করছি পাগল হাসানের নিজ বাড়ি শিমুলতলায়। দেখতেই পাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের লাশ নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন এলাকাবাসী আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছেন। লাশকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পাগল হাসানের মৃত্যুতে। সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করতেছি, সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর। আজ ভোরে জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং পরবর্তীতে তার লাশ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে। সেখান থেকে পোস্টমর্টমের পরপরই কিন্তু এই মুহূর্তে সরাসরি বাড়িতে তার লাশ নিয়ে আসা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তার লাশ আসাকে কেন্দ্র করে আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আসা মানুষ সবাই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ছেন। যারা যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়ি থেকে সরাসরি সম্প্রচারের চেষ্টা করতেছি। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। দ্রুত লাইভটিকে শেয়ার করে আমাদের সঙ্গে থেকে যাবেন, সর্বোচ্চ তুলে ধরার দেখানোর চেষ্টা করতেছি। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়ি থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করতেছি। অবস্থান করছি সাথক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এবং দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে লাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই কমেন্টস করছেন, দেখতেই পাচ্ছেন তার লাশকে কেন্দ্র করে, লাশকে ঘিরে মানুষের কান্নায় ভেঙে পড়ছেন সবাই। সুখে সুখাহত, কেউই ঠিক থাকতে পারছেন না। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আপনাদের সাথে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে সিলেটের সাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে রয়েছি এবং এই মুহূর্তে লাশবাহী যে গাড়ি সেটি এসে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জনপ্রিয় কণ্ঠশিল্পী সিলেট বিভাগের মধ্যে আব্দুল করিমের পরে যাকে ধরা হয় সে হচ্ছেন পাগল হাসান এবং সেই পাগল হাসান একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন আজ ভোর 6টার দিকে। তো যাই হোক, তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই কান্না থামাতে পারছেন না, আবেগে আপ্লুত হয়ে পড়তেছেন। এমন একজন গুণী শিল্পীকে হারিয়ে দিশেহারা এলাকাবাসী কেউ মেনে নিতে পারছেন না তার এই অকাল মৃত্যুতে। হঠাৎ করে আজকে ভোর 6টার দিকে তিনি আসলে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান এবং তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় এবং পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে, বুঝতেই পারছেন। তো যাই হোক, যারা যুক্ত রয়েছেন আসলে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তবুও আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে যেহেতু প্রচুর মোবাইল এখানে কানেক্ট হয়েছে যার ফলে নেটের প্রবলেম করতেছে, তারপরও আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং যারা যুক্ত রয়েছেন অবশ্যই শত শত হাজারো মানুষের ঢল নেমেছে তার নিজ বাড়িতে এবং সেখানে উপস্থিত হয়েছেন শত শত তার গুণগাহী শুভাকাঙ্ক্ষী রয়েছেন। যাই হোক, আপনারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদেরকে। লাশ আশাকে কেন্দ্র করে দেখতেই পাচ্ছেন পাগল হাসানের লাশ আশাকে কেন্দ্র করে উনার সাথে কিন্তু আরো সম্প্রচারের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন আপনারা আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ভাই, শেয়ার করতে হবে। আমরা সর্বোচ্চ সেই পাগল হাসানের বাড়ি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দ্রুত শেয়ার করে দিন, একটি শেয়ার করে দিন ভাই, আমরা সরাসরি। এবং আর সেই পাগল হাসান গান গাইবে না, আর সেই পাগল হাসান তার সুললিত কণ্ঠে আসলে সুললিত কণ্ঠের জাদুতে আসলে মানুষকে পাগল করবে না। দেখতে পাচ্ছেন
অনেক শুভাকাঙ্ক্ষীরা এখানে ফুলের তুরা নিয়ে এসেছেন এবং শ্রদ্ধাঞ্জলি দিয়ে উনাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শেষ ইউনিয়নের শিমুলতলা গ্রামে রয়েছে এবং সেই গ্রাম থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি মৃতদেহ নিয়ে এই মুহূর্তে জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসানের নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে শিমুলতলা গ্রামে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে পার্শ্ববর্তী একটি স্কুলে এবং সেই স্কুলের পার্শ্ববর্তী যে মাঠ আছে সেখানে কিন্তু জানাজার নামাজ হবে এবং সেগুলো অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি পাগল হাসানের নিজ বাড়ি থেকে, ওনার নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। লাশ নিয়ে এই মুহূর্তে যাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উনার যে বাড়ি সেটি এখনো মাটির বাড়ি। উনার অনেক ভক্ত রয়েছে, উনারা বলছেন যে উনার গড় তৈরি করতে। তিনি বলেছেন মাটির দেহ, মাটি একদিন মরলেই তো মাটিতে চলে যেতে হবে, তাহলে গড়টাই মাটির থাকুক। তাই উনার গড় এখন এইরকমই রয়ে গেছে এবং উনি চাইলে এখানে 2তলা 5তলা বিল্ডিং তুলতে পারতেন, কিন্তু উনি সেটি করেননি। অসংখ্য পরিমাণ মোবাইল এখানে কানেক্ট হয়ে গেছে। আমরা আগেই বলেছিলাম যে নেট সমস্যা করতেছে, নেট সমস্যার কারণে সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছি। এই মুহূর্তে কিছু কথা বলার জন্য আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ শাহ আলম ভাই বলছেন ভিতরে যান ভাই, চেষ্টা করতেছি, যদি নেট প্রবলেম করে তাহলে কিন্তু আমরা আবারও বাইরে বের হয়ে আসতে। আচ্ছা, আপনি সাথে থাকুন, আমরা যাচ্ছি। কিন্তু বাউল পাগল হাসান, যার কণ্ঠে বাংলাদেশে আসলে বলতে গেলে এমন কোনো মানুষ নেই যে পাগল হাসানের গান শুনেনি। একটি পরিচিত গান, সেটা হচ্ছে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া সারিয়া না যাইও বন্ধু মায়া লাগাইয়া, এই শিরোনামের একটি গান বিশ্ব ভাইরাল। এই গান আসলে বাউল পাগল হাসানকে বিশ্ব পরিচিতি এনে দিয়েছে এবং বাউল পাগল হাসানের মৃত্যুকে কেন্দ্র করে মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়ছে। কেউই বিষয়টি মেনে নিতে পারছে না। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা লাইভটাকে শেয়ার করে দেবেন। আসলে মৃত্যু কখনো বলে কয়ে আসে না, মৃত্যু অনিবার্য। কাল উদাহরণটা আমরা যদি বাউল পাগল হাসানের বেলায় দিই তাহলে খুব বেশি কম হবে না, কারণ এই মুহূর্তে আমরা দেখেছি উনার লাশবাহী গাড়ির উপরে শত শত ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এবং উনাকে দেখার জন্য হাজারো মানুষের ঢল নেমেছে। এগুলা কি কম নয়? আপনি মরেছেন, আপনাকে দেখার জন্য যদি মানুষ আসে, আপনার জন্য মানুষ পস্তায়, এর চেয়ে বেশি কিছু কি হতে পারে? আপনারাই বলুন। আসলে দীর্ঘক্ষণ ধরে কথা বলে যাচ্ছি লাইভের মধ্যে, তাই গলায় কিছুটা প্রবলেম করতেছে এবং অনেক ভুল ত্রুটি হচ্ছে কথাবার্তার মধ্যে। তবে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আমার কথায় অনেক ভুল হতে পারে, এটা স্বাভাবিক। আসলে কান্নায় ভেঙে পড়ছেন, সবারই মন খারাপ। আমরা পাগল হাসানের লাগি দোয়া করতাম। আমরা বন্ধু হিসাবে যদি খেল লোকে চলাফেরার মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি করিয়া থাকে, আল্লাহর ওয়াস্তে তারে মাফ করবা। আর ব্যক্তি হিসাবে খুব একজন অমায়িক মানুষ আছিল, আমরা চলাফেরা বন্ধুত্বর মাঝে কোনো সময় লাগছে না। প্লাস হল সিলেটের মানুষের চিনন, দেশ এবং বিদেশ যারাও আছেন, খাস দিলে আল্লাহ যেন তারে জান্নাতুল বাকির মেহমান হিসাবে কবুল করেন। সকলে দোয়া করবা, ওটাও চাওয়া, আর কিচ্ছু চাওয়ার নাই। কিন্তু দুইটা ছেলে দুটা দোয়া করবা, আল্লাহ কি দোয়া করবা। কালকে ইতিহাস সকলে দোয়া করবা, দোয়া চাই ওগুলোর গেছে। আর পাগল হাসান আর ছেলেটা দ্বিতীয় পাগল হাসান ওই তো না, সকলে আমরা তো একজন কিংবদন্তি আসলা ভাই। আর তাছাড়া তার মতো তান জায়গাটা যে অপূরণ হয়েছে, জায়গা পূরণ করার মতো আর কেউ জন্মিত না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বাংলাদেশের একজন চির কিংবদন্তি হইয়া আমরা মাছ থেকে ভাই বিদায় লিয়া গেছেন গিয়া, আমরা আর হওয়ার কিছু নাই। আপনারা সবর গেছে একটাও চাহনি, একটাও আশা রাখি আমরা। সুয়েল ভাই বড় বড় মানুষ সকল আসেন, আমরা সবর গেছো আপনারা গেছে আশা রাখি যে ভাই তার লাগে দুইটা হাত তুলি আল্লাহর দরবারও আপনারা দোয়া করবা যেন আল্লাহ পাকে তানরে মাফ করিয়া দিলেন। আসসালামু আলাইকুম। না ওটাও যে আমরা পাগল হাসানের লাগে আমরা সবাই দোয়া করবা। আর পাগল হাসান বাংলা সমাজে শুধু সিলেটর না, টোটাল বাংলা সমাজে একজন জনপ্রিয় গীতিকার, একজন সুরকারও, একজন কণ্ঠশিল্পীও, এবং বিভিন্ন চ্যানেলও পাগল হাসানের প্রচুর গান গেছে। আমি একটা অনুরোধ করবো, যারা চ্যানেলও পাগল হাসানকে গান করাইছেন, যারা আছেন এরা খোঁজ খবর নিবা। আর পাগল হাসানের দুইটা সন্তান আছে, দুইটা সন্তানের জন্য খোঁজ খবর নেই, ওটাও আছে। আর পাগল হাসানের লাগে সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।